আসসালামু আলাইকুম। জনপদের খবরে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি আল আভি জাহান। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। খাগড়াছড়ির গুইমারায় নিহতদের মরদেহ সৎকার এবং আহতদের উন্নত চিকিৎসার স্বার্থে ঢাকা খাগড়াছড়ি ও চট্টগ্রাম খাগড়াছড়ি সড়কে দুপুর 12টা থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত অবরোধ শিথিল করা হয়েছে। তবে অন্যান্য সড়কে আগের মতোই অবরোধ চলবে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে যুগ্ম ছাত্র জনতা মিডিয়া সেল। আজহার হীরার তথ্য ও ভিডিওচিত্রে আল মুকসিদের রিপোর্ট। খাগড়াছড়িতে টানা তৃতীয় দিনের মতো সড়ক অবরোধ কর্মসূচি চলছে। রোববার জেলার গুইমারায় সহিংসতার মাঝে ৩ জন পাহাড়ি নিহত এবং সেনাবাহিনীর মেজর সহ বেশ কয়েকজন পাহাড়ি বাঙালি আহত হওয়ার পর পরিস্থিতি এখনও থমথমে। এসব ঘটনার স্থায়ী সমাধান চান স্থানীয় জনগণ এবং পর্যটকরা। অবরোধের পরে দেখলাম যে পরিস্থিতি আস্তে আস্তে ঘনটা হয়ে যাচ্ছে, বিভিন্ন জায়গায় গন্ডগোল হচ্ছে, গুলির শব্দ পেলাম। এরপরে সন্ধ্যার সময় জানলাম যে এখানে 144 ধারা জারি। এইবারের অভিজ্ঞতাটা সবচেয়ে বাজে অভিজ্ঞতা ছিল। আমি শুক্রবারে আসছি, আজকে প্রায় 3 দিন একটা জায়গাতেই বন্দী ছিলাম। সাজেকের উদ্দেশ্যে আসছি কিন্তু যেতে পারি নাই। জেলা আইন শৃঙ্খলা সভায় আইন শৃঙ্খলা বাহিনীকে আরো কঠোর হতে বলেছেন পার্বত্য উপদেষ্টা। আমরা হোয়াটসোএভার ইট ইজ, বাঙালি, পাহাড়ি, চাকমা, মালমা, ত্রিপুরা, যাহাই হই না কেন, এই এলাকাকে ভালোভাবে রাখতে হবে, এই এলাকার উন্নতি করতে হবে এবং আমরা এখানে ভাই ভাই হিসেবে থাকবো, ভাই বোন হিসেবে থাকবো। অন্য কোনো রাস্তা এই এলাকায় নেই। সোমবার দুপুর 12টা থেকে খাগড়াছড়ি থেকে ঢাকা ও চট্টগ্রাম এই দুই সড়কে অবরোধ শিথিল করেছে কর্মসূচি আহ্বানকারী যুগ্ম ছাত্র জনতা। অন্য সড়কে অবরোধ আগের মতোই চলবে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছেন তারা। ঢাকা ও চট্টগ্রাম সড়কে অবরোধ শিথিলের খবরে স্বস্তি প্রকাশ করেছেন পরিবহন ব্যবসায়ীরা। দূরপাল্লার গাড়ি ছেড়ে যাচ্ছে, আটকে পড়া পর্যটকরাও গন্তব্যে ফিরছেন। খাগড়াছড়িতে 23শে সেপ্টেম্বর রাতে এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হন বলে অভিযোগ রয়েছে। পরে জড়িতদের সন্দেহে একজনকে আটক করা হলেও আরও 2 জনকে খুঁজছে পুলিশ। আল মুকসিদ, চ্যানেল আই। এবারে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে সাদিয়া ওমরের রিপোর্ট। নারায়ণগঞ্জে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। মহানগর বিএনপি নেতাকর্মী ও পূজা কমিটির নেতারা উপস্থিত ছিলেন। ভোলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে 9টি পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন সাবেক সংসদ সদস্য জনাব নাজিম উদ্দিন আলম। সে সময় হিন্দু ধর্মাবলম্বীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। নরসিংদীর প্রাইভেট হাসপাতালগুলোতে চিকিৎসাকালীন অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার কারণে ভাঙচুরসহ ডাক্তার, নার্স ও কর্মচারীদের লাঞ্ছিত করার প্রতিবাদে এবং 5 দফা দাবিতে মানববন্ধন করেছে প্রাইভেট হসপিটাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন জেলা শাখা। আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা হয়েছে। প্রধান অতিথি ছিলেন জেলা তথ্য অফিসের উপপরিচালক মইনুল ইসলাম। চাঁদপুর মতলবের উত্তর উপজেলার পথসভা, র্যালি ও লিফলেট বিতরণ করেছে জাকের পার্টি ও সহযোগী সংগঠন। প্রধান অতিথি ছিলেন জাকের পার্টির জেলার সভাপতি ওবায়েদ মোল্লা। মানিকগঞ্জে চাঁদা না দেওয়ায় শিক্ষানবিশ আইনজীবী ও ব্যবসায়ী আব্দুল মালেককে হত্যার চেষ্টার প্রতিবাদে শাস্তি দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। খুলনায় আর্য ধর্মসভা কালী মন্দির ও শিববাড়ি কালী মন্দির পরিদর্শন করেছেন নৌবাহিনীর খুলনা নৌ অঞ্চলের রিয়ার অ্যাডমিরাল AKM জাকির হোসেন। নওগাঁয় জনদুর্ভোগ এড়াতে নিজ উদ্যোগে রাস্তা সংস্কার করে দিয়েছেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু। খাগড়াছড়ির সৃষ্ট ঘটনা নিয়ে রাঙামাটি জেলা প্রশাসনের উদ্যোগে বিশেষ আইন শৃঙ্খলা সভা হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুল্লাহ মারুফ। সাতক্ষীরায় আন্তর্জাতিক তথ্য দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা হয়েছে। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রিপন বিশ্বাস। সাতক্ষীরা শহরের বর্জ্য ব্যবস্থাপনা, সংকট ও সমাধান বিষয়ে নাগরিক সংলাপ হয়েছে। গাজীপুরে গাড়ি কেনার কথা বলে প্রতারণার অভিযোগ তুলে ভাগিনা মোফাজ্জল ও সিলেট অটো শোরুমের মালিক ফরিদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে মোহাম্মদ শাহাবুদ্দিন নামে এক ব্যক্তি। সাদিয়া ওমর, চ্যানেল আই। সারা দেশের বিভিন্ন জেলায় খেলার খবর নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে সাদিয়া ওমরের আরও একটি রিপোর্ট। পাবনায় পদ্মা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে শহীদ জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2025 শুরু হয়েছে। উদ্বোধন করেন পাবনা প্রেস ক্লাবের সভাপতি আক্তারুজ্জামান আক্তার। প্রধান অতিথি ছিলেন পাবনা কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মাহতাবুদ্দিন বিশ্বাস। মেহেরপুর সরকারি মহিলা কলেজের উদ্যোগে হয়ে গেল ফুটবল টুর্নামেন্ট। খেলায় বিএনসিসি, রোভার,
একাদশ ৪-০ গোলে মানবিক শাখাকে হারিয়ে বিজয়ী হয়। বিজয়ী দলের পক্ষে সোহানা ২টি ও ঈশিতা ১টি করে গোল করেন। গাজীপুরের পুবাইলের হাড়িবাড়ির টেক ও নয়ানীপাড়ার যুব সমাজের উদ্যোগে মিনি ফুটবল কাপ টুর্নামেন্টের ফাইনাল খেলা হয়েছে। মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহাদাত হোসেন শাহিন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। খেলায় ২০টি দল অংশ নেয়। ময়মনসিংহ নগরের জহিরুদ্দিন উচ্চ বিদ্যালয়ে আন্তঃশ্রেণী ফুটবল টুর্নামেন্ট হয়েছে। উদ্বোধন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ ডাক্তার মোহাম্মদ হেলাল উদ্দিন। সাদিয়া ওমর, চ্যানেল আই। এরপর রয়েছে কৃষি সংবাদ, দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।